রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের দরবারে তাকে নেওয়া হলো, আলাদা করে ফেলা হলো, আইসোলেশন। জসিমউদ্দিন রহমানীকে আলাদা করে ফেললো। এবারে ওনাকে একটা নির্জন কারাগারে একটা কুঠুরিতে বন্দী করা হলো। সুন্দরী এক যুবতী নারী তার কাছে দেওয়া হলো, আর বলা হলো এটা আমার মেয়ে, সম্রাটের মেয়ে। তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করো এই মেয়েটা তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে লিখে দেওয়া হবে। রাজি হলেন না। এরপরে দ্বিতীয় প্রস্তাব হলো আটকে রাখো, খাবার দিবা না, পানিও দিবা না। এরপরে যখন ডাক্তার দেখলো একেবারে মারা যাচ্ছে, ডাক্তার লাগানো ছিল, শেষ পর্যন্ত শূকরের মাংস দিয়ে খাবার তৈরি করে দেওয়া হলো আর মদের বোতল দেওয়া হলো। ডাক্তারকে বলা হলো যে ওকে বলে দাও এটা না খেলে মারা যাবে, আর খেলে কিন্তু এটা মদের বোতল, এটা হারাম, এটা শূকরের মাংস, না খেলে সে মারা যাবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতল স্পর্শ করলেন না, সেই শূকরের মাংস স্পর্শ করলেন না। কি ক্ষুধা, তারপরে কি নাকে সুন্দর ঘ্রাণ আসতে লাগলো, কিছুই স্পর্শ করলেন না, মারা যাচ্ছেন। এই সময় ডাক্তার গিয়ে আবার রোম সম্রাটকে বলল সে তো কিছুই খাচ্ছে না, মারা যাচ্ছে, এখন তাকে খাবার দিতে হবে। এইবারে তাকে বলা হলো হালাল খাবার দিয়ে, বলে না হালাল খাবার। খাবার খেলেন। এরপরে তাকে প্রস্তাব করা হলো শোনো, তুমি এখনো যদি তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো, আমি আগের প্রস্তাবে এখনো আছি। সুদর্শন যুবক, শক্তিশালী যুবক, ইমানে বলিয়ান, কিন্তু দমলেন না। এইবারে তার সামনে বড় বড় ব্যাগ আনা হলো, তেল গরম করা হচ্ছে, ওনার সঙ্গীদের এক একজন করে সেই তেলের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। তেলের ভিতরে যখন ছাড়া হলো সঙ্গে সঙ্গে ভুনা হয়ে গেল, রোস্ট হয়ে গেল। একজন, দুজন, তিনজনকে এরকম জ্বালিয়ে দেওয়া হলো, আর বলা হলো যুবক এইবারে তোমার নাম্বার, এখনো সুযোগ আছে। উনি কাঁদতে শুরু করলেন। এবারে রোমের চামচারা মনে করলো এইবার বোধহয় নরম হয়ে গেছে। সম্রাটকে গিয়ে বললো আপনি এবারে কথা বলতে পারেন। সম্রাট এসে কানে কানে বলল দেখো যুবক, এখনো সুযোগ আছে, তুমি যদি এই মুহূর্তে আমার ধর্ম গ্রহণ করো, তোমার নবীর ধর্ম ত্যাগ করো, আমি তোমাকে আগের সেই প্রস্তাবে আমার মেয়েকে বিয়ে দিব, অর্ধ রাজত্ব তোমাকে লিখে দিব, বলো। যুবক বলছে আমি কান্দি ওই জন্য না, আসলে কান্নার কারণ ভিন্ন। আমি চিন্তা করছি রব্বুল আলামিন, ওরা এখন আমাকে তেলের ভিতরে নিক্ষেপ করবে, আমার জীবন তো একটা, একবারই তোমার জন্য জীবন দিতে পারবো। আমার জীবন যদি আর কয়েকটা হতো, আমি তোমার জন্য বারবার যদি এরকম চলে পড়ে রোস্ট হয়ে যেতে পারতাম, তাহলে তোমার দরবারে শুকরিয়া আদায় করতে পারতাম। আমার জীবন তো মাত্র একটা, একবারই তো তোমাকে পরীক্ষা দিতে পারবো। এইটা কাজ হবে না। এইবারে কি করবে? ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা সেজদা করো, আমাকে একটা সেজদা করো। রোম সম্রাট জানতো ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, যদিও আমাদের দেশে এক শ্রেণীর পীরেরা জানে না। এরা বলে সেজদা পীরের পায়ে করা যায়, সম্মানের সেজদা মাজারে করা যায়, দরগায় করা যায়, বলে না এরকম? এই অঞ্চলে বোধহয় কম হচ্ছে, আছে ভাইয়েরা আমার। আমি আপনাদেরকে স্পষ্ট বলি শুনুন, আল্লাহ তাআলা কত সতর্কতার সাথে ধর্ম দিনটাকে দিয়েছেন। আপনি ফজরের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন, যোহরের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন, আসরের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন, এশার নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন, জুমার নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন, ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। যত রকম নামাজ, সব নামাজে রুকু সেজদা করা ফরজ, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজা চাই তোর পীরের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা আব্দুল কাদের জিলানীর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা খাজা
মঈনুদ্দিন চিশতির হত্যা কেন রুকু সিজদা করতে পারবি না? জানাজা শাহজালালের হত্যা কেন রুকু সিজদা করতে পারবি না? জানাজা খান জাহানের হত্যা কেন রুকু সিজদা করতে পারবি না? করা যাবে? কি সুন্দর সুযোগ! লাশটা একেবারে সামনে, বুজুর্গের লাশটা একেবারে মাত্র 1.5 হাত থাকে, সিজদা করার সবচেয়ে উপযুক্ত সময়, ঠিক কিনা? তুমি সেই সময় সিজদা করতে পারলে না। এই লাশটা যখন তোমার সামনে থেকে কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো,